আমার এক বন্ধু ওই যে সময় টিভিতে কাজ করে, তো ওই নিজেই একটা সাক্ষাৎকার নিয়েছে রমজানে। এটা হয়তো আপনারা অনেকে দেখেওছেন সোশ্যাল মিডিয়ায়। তো রমজানে এক ছেলেকে ধরে মেরেছে। তো এমনিতে এক জায়গায় বসে আছে, মাইক্রোফোন ধরেছে, তহাখান তামিম আমার বন্ধু। তো মাইক্রোফোন ধরেছে, বলছে যে তুমি এখানে কি করো? তো বলছে যে আমার ভাই আমার জন্য খাবার নিয়ে আসতে গেছে। তারপরে ওকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় গেছিলে? বলছে আমার বোনের জন্য খাবার নিয়ে আসতে। মানে দুজন ইয়াতিম, কেউ নাই তাদের, এমনি রেল লাইনের পাশে থাকে, যেখানে রাত হয় সেখানে ঘুমায় এমন। তো বলছে যে আমাদের অনেকে মারে, কেন জানেন? আমরা অসময়ে অস্বাভাবিক কিছু কাজ করি। বলছে ধরেন বোতল কুড়াতে যাই, অথবা কোনো খাবারের প্যাকেট, অনেক সময় ভালো ভালো বাড়ির পেছনে, ভালো বাড়ি মানে হচ্ছে ভালো খাবার পাওয়া যায়, তো ওই বাড়ির পিছনে যখন খাবারের প্যাকেট খুঁজতে যাই তখন এরা আমাদেরকে সন্দেহ করে, আমাদের মারে যে আমরা চুরি করতে গেছি। কিন্তু আসলে আমরা চুরি করি নাই, এবং কখনো চুরি করিনি, চুরি করতেও যাইনি, কিন্তু চোর হিসাবে আমি 2-3 বার মার খেয়েছি। তার মধ্যে ওর অভিজ্ঞতা হলো মসজিদ থেকে জিলাপি চুরি করে পালাচ্ছিল, ওকে ধরেছে, ওকে মেরেছে। ইমাম সাহেব এসে বলতেছে মারেন কেন? বলছে যে ও জিলাপি চুরি করেছে। এই তুমি জিলাপি চুরি করলে কেন? তো বলছে না আমি চুরি করি না, আমার ভাগের যে জিলাপিটা আমার বোন এক জায়গায় বসে আছে, আমি আমার বোনকে দিতে যাচ্ছি, ওটা দিয়ে এসে আমি আমার ইফতারটা করব পরে। এটা মানে আমি যখন শুনি বা যখন বলি খারাপ লাগে। একজন এতিম বসে আছে, তার নিজের ভাগের জিনিস নিয়ে যাচ্ছে, এটা দেখে বলতেছে চুরি করেছে, ওকে ধরে মার। পিকে হালদার তোমার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের 12টা বাজায় দিয়েছে, ও চোর না? কই তোমার তো কোনোদিন কিছুই বলো না, হ্যাঁ? কই কোনো আর্মি নাই, র্যাব নাই, কোনো ফোর্স নাই, পুলিশ নাই, সসম্মানে গিয়ে আর এক জায়গায় বসবাস করতেছে, বাংলাদেশের টাকা বিদেশে নিয়ে গিয়ে সব একবারে তলা ছিদ্র করে দিয়েছে, সেটা নিয়ে কোনো কথা নাই। এক জিলাপি চোরকে তোমরা পিটাতে পারো? জিলাপি চোরকে পিটাচ্ছে। বাংলাদেশ বেঁচে খাচ্ছে যারা, যাক সরকার ব্যবস্থাও নিচ্ছে, হয়তোবা ভালো কল্যাণকর কিছু দেখলেও দেখতে পারেন। যাক এটা আমার সাবজেক্ট নয়। ইয়াতিম আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমার উম্মত শোনো, তোমরা যারা ইয়াতিম পাও, ইয়াতিমদেরকে লালন পালন করো। তোমরা যদি ইয়াতিম লালন পালনকারী হতে পারো, কিয়ামতের ময়দানে নয়, জান্নাতের মধ্যে আমি এবং তুমি জান্নাতে একসাথেই বসবাস করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াতিম আপনার সন্তান আছে, লালন পালন তো করবেনই, কিন্তু একজন ইয়াতিমের পাশে যদি দাঁড়াতে পারেন, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাই ঝলমলে হবে, আরো ঝলমলে, আরো সুন্দর হবে। কিয়ামতের ময়দানে সে সাক্ষী দিবে, আপনার পক্ষে দাঁড়াবে একজন ইয়াতীম। আল্লাহর নবী বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, এইভাবে থাকবে, পাশাপাশি থাকবে রে। যারা তোমরা জান্নাত ইয়াতীমদেরকে লালন পালন করো। এই জন্যই এই সূরার 1 নম্বর শিক্ষা হলো আমাদের ইমান যেন হরণ না হয়, ইমান যেন নষ্ট না হয়। ওই যে আস বিন ওয়াইল আস-সাহমি, এই আস ইমানের ব্যাপারে সে ছিল খুবই খারাপ, ইমান ছাড়াই দুনিয়া থেকে চলে গেছে। তার ছেলে আলহামদুলিল্লাহ, তার ছেলে ভালো মানুষ, মুসলিম সাহাবী আব্দুল্লাহ, সে ছিল সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যেটা আছে। তো আব্দুল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো কষ্ট পাচ্ছে। তো এই কথা বলতে গেছেন, ঠিক ওই সময় এসে একজন বলতেছেন যে তোমার আব্বা মারা গেছে, কিছুই বলা হলো না। তো আমাদের ইমান যেন কেউ হরণ করে নিতে না পারে, এই জন্য ইমানের কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই। 1 নম্বর মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা। আপনার ইমানকে যদি ঠিক রাখতে চান, আমি বলেছি এখানে 6টা শিক্ষা আছে। কয়টা বলেছি? 6টা শিক্ষা। আমি একটা একটা করে বলবো। একটা হলো ইমানকে টিকিয়ে রাখা, ইমানকে মজবুত রাখা, ইমান যেন নষ্ট না হয়। তো ইমান নষ্ট না হওয়ার আমি কয়েকটা পথ বলতেছি। 1, আল্লাহকে চেনা। আমরা অনেকে আল্লাহকে চিনি না, খালি জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এইগুলো সব কিছু মালিক হচ্ছে আল্লাহ।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইলে কোনো জাতিকে রাতারাতি অন্ধ করে দিয়েছেন। ঘটনা জানেন নাকি জানেন না? শুনেছেন? শুনেন নাই কখনো? রাত্রে ঘুমিয়েছে, সকালে উঠে দেখছে সব পুরোটাই অন্ধ হয়ে গেছে। ফাতামাসনা আয়ুনাহুম, শোনো, অনেক জাতি গেছে, তাদের পুরো জাতিকে আমি অন্ধ করে দিয়েছি। অন্ধ নয়, অন্ধ হলে অনেকে চিকিৎসার জন্য যায়। আল্লাহ বলছেন ফাতামাসনা আয়ুনাহুম, তাদের চোখকে আমি নাই করে দিয়েছি। তার মানে এখানে চোখ নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন রাত্রে ঘুমিয়েছে ভালো, সকালে উঠে দেখতেছে তারা সবাই বানর হয়ে গেছে। এখন তো গবেষণা করে করে বানর থেকে মানুষ বানাচ্ছে, বানর থেকে মানুষ বানাচ্ছে। আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হে মানব সকল শোনো, তোমরা ভয় করো সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন প্রাণী থেকে, এক প্রাণী থেকে সৃষ্টি করেছেন। তারপরে ওখান থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। এরপরে হাজারো নয়, লক্ষ নয়, বিলিয়ন বিলিয়ন মানুষ সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বাণী। তুমি যদি মুসলিম হও, এই ধরনের 2 নাম্বার ফালতু কথাবার্তা পড়ে অথবা গবেষণা করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহ বলছেন এই মানুষকে, কত মানুষকে আমি তাদের শাস্তি স্বরূপ আমি বানর বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহকে চিনবেন। আল্লাহকে চিনে না অনেকে। আল্লাহ বলছেন কত মানুষকে, কত জাতিকে সকালে উঠে, সকালে যখন রাত্রে ঘুমায় ভালো, সকালে উঠে দেখছে তারা সবাই শোর হয়ে গেছে। শোর চিনেন? খবিশ, খিনজির, খিনজির বানিয়ে দিয়েছে। তো আল্লাহর কি শক্তি খর্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? আপনি কোথায়? এই জন্য সাবধান, আল্লাহকে চিনেন। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতিমতাউ বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বলেছেন, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ক্ষমতাকে ভয় করা, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেগুলোকে ভয় করা। আমাদের চোখটাও নিয়ামত, আমাদের কানটাও নিয়ামত। এই চোখ যদি বন্ধ হয়, এই চোখ যদি বন্ধ হয়, কোনোভাবেই চোখকে আর ফিরাতে পারবেন না। কানটা যদি ছিদ্র বন্ধ হয়, আর কোনোভাবেই ফিরাতে পারবেন না। সবই নিয়ামত, নিয়ামত না? এই হাতটা নিয়ামত নাকি নিয়ামত না? যদি একটু বুঝি, এই যে আমাদের এই হাড়ের এই আঙ্গুলের কতগুলো জোড়া আছে, একটা জোড়া যদি বন্ধ হয়, শুধু এই জোড়াটা নয়, এই হাতটাই অকেজো হয়ে যাবে, থাকবে? তাহলে নিয়ামত না এগুলো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরেও আমাদের কোনো হিসাব নাই। আমরা আল্লাহকে চিনি না, জানতেও চাই না। এই জন্য আল্লাহকে চিনবেন। খবরদার, এটা কবরের প্রশ্ন উত্তরের ব্যাপার। কবরের প্রশ্ন কি মুখস্থ করে যাওয়া যাবে? হ্যাঁ, নকল করে নিয়ে যাবেন? মুখস্থ করেও হবে না, নকল করেও হবে না। এটা ঈমানের বিষয়, পূর্ণতার বিষয়, আমলের বিষয়, আকীদার বিষয়। তারপরে আপনি আল্লাহকে জানবেন। পৃথিবীর কে জানে না মান রব্বুক? এই উত্তর কে জানে না? জানে না এরকম মানুষ পৃথিবীতে আছে? সবাই জানে। কিন্তু বাহাদুরি হবে কবরের মধ্যে। বলতে পারবেন? এই আপনারা বলতে পারবেন? কি গো, বলে না কেন? আল্লাহ, কেন বলতে পারবেন না কেন আপনারা? বলেন ইনশাআল্লাহ পারবো। বলেন ইনশাআল্লাহ। জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে বলেন তো? আমি বুঝতে পেরেছি আজকে আপনাদের ইমানের উপরে কথা বলে বেশি ভালো ছিল। আপনাদের ইমানই নাই, মানে ইমান দুর্বল খুব। এটা বলতে পারেন না যে জান্নাত আমাদের জন্য তৈরি হয়েছে, নাকি গরু ছাগলের জন্য? আমাদের জন্য। এই মনের শক্তি এবং সাহস থাকবে যে না, জান্নাত অন্য কেউ না, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাহ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। যারা জান্নাতি তারাই সফল, যারা জান্নাতে ঢুকে, যারা জান্নাতে প্রবেশ করে তারাই সফল, আর যারা জান্নাতে ঢুকতে পারে না তারা হলো ব্যর্থ। যদিও দুনিয়াতে তাদের অনেক কিছু ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অথবা প্লট বলেন যাই কিছু থাকুক না কেন, হাজার হাজার কোটি টাকাও যদি বিলিয়ে দেওয়া হয়, যদি জান্নাতে প্রবেশ করতে না পারে এরা সফল নয়। সফল আর দুনিয়াতে যদি কিছুই না থাকে, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, ঈমানকে যদি মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারাই সফল হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানকে ঠিক করেন। আমি বলছিলাম আল্লাহকে চেনেন, 2 নবীকে চেনেন। কতজন যে নবীকে চিনে বলে যে নবী হলো গায়েব জানে, নবী হলো নূরের তৈরি, নবী ইত্যাদি ইত্যাদি, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ত না। নবী নাকি এখনো মরেইনি, উনি এখনো জীবিত। আবু বকর, উমর, উসমানের মতো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সাহাবীরা তারা জীবিত মানুষকে নিয়ে গিয়ে মাটির তলে রেখে আসছে। তাই হলো না? এটা এ ধরনের ভুয়া কথা খবরদার বলবেন না, এগুলো আকীদা নষ্ট করে দেয়। যেটা কোরআন বলেছে ওটাই বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী আপনি মারা যাবেন, তারা যেমন মারা গেছে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই মারা যাবে। হে নবী আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিল নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই মারা যাবে, যেহেতু আমরাও মারা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা আকীদার বিষয়। এই জন্যই রাসূল সম্পর্কে আকীদাটা ঠিক করে নেবেন, রাসূলকে চিনবেন, জানবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী হে নবী আপনি। তাহলে মহান চরিত্রের অধিকারী যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে আপনি তার আদর্শকে ধরেন, আপনি তার আদর্শ বাস্তবায়ন করেন। এটা আমাদের ডিউটি, এটা আমাদের দায়িত্ব। 3 নম্বর হলো মারিফাতুদ্দিন, দিনকে জানা, ইসলামকে জানা। এখানে শেখ ইসমাইল আপনি খেয়াল করে দেখবেন, আপনি এখানকার খতিব তো এই জন্য বলতেছি, আফওয়ান, খেয়াল করে দেখবেন অনেক মানুষ এখনো দোয়া কুনুত জানে না। কুনুত জানে না, কেন জানে না এটা আমার জানার প্রয়োজন নাই। কিন্তু আমি একদিন মাগরিবের সালাতে আলোচনা করতেছি আয়াতুল কুরসি সম্পর্কে। তো আয়াতুল কুরসি সম্পর্কে আমার একটা মানসিকতা হলো, এখানে যত মুসল্লি আছে এদের সবাইকে আমি আয়াতুল কুরসিতে অভ্যস্ত করাবো, আয়াতুল কুরসি যেন সবাই পড়ে। তো আমি একে একে গুরুত্ব বললাম, তারপরে আমি পড়ার জন্য বললাম, যারা শিখেনি তাদের জন্য ব্যবস্থা করলাম, এবং আমি বলে দিলাম যে একটা লিফলেট দিলাম, এই লিফলেটের উপরে আপনারা পড়াশোনা করবেন। ঠিক আছে। তো আমি বেরিয়ে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, দাড়ি একবারে পেকে গেছে, মানে চুল দাড়ি পেকে গেছে, কিছুই নাই। আমি বললাম যে চাচাজি আপনি আয়াতুল কুরসি পড়েন? তো উত্তরে কি বলছেন জানেন? উনি বলছেন যে বাবা আমি তো ক খই জানি না। আমি বললাম যে ক খ জানেন না, এর সাথে আয়াতুল কুরসি জানা না জানা তো কোনো সম্পর্ক নেই। আয়াতুল কুরসি যারা 3 বছর 2 বছরের বাচ্চা, এরা কি ক খ জানে না? জানে কি জানে না? জানে না। এর আলিফ বাতাও চিনে না, কিন্তু আয়াতুল কুরসি ঠিকই মুখস্থ করেছে, করে নাই? মা বাবা শিখিয়েছে, মুখস্থ করেছে। তো আপনি মুখস্থ করেন না কেন? কতদিন থেকে সালাত আদায় করেন? ওই ছোট থেকে পড়ি। তাও কত বছর? আপনার বয়স কত? বলছে যে 72-73 বছর হবে। তো 72-73 বছর বয়স যদি আমরা 20 বছর ছেড়ে দিই, তাহলে কত? মানে অন্তত 50 বছর হচ্ছে সালাত আদায় করে, 50 বছর থেকে সালাত আদায় করে, অথচ আয়াতুল কুরসি জানে না।
আপনারা শিখবেন কবে, কখন শিখবেন? শুধু ঈমান নিয়ে থাকবেন, ঈমান কাকে বলে সেটাই জানেন না, আর আপনি বলছেন আমি জান্নাতে যাব। মা বোনদের জিজ্ঞাসা করবেন তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাব, মানে একবারে মামার বাড়ির মতো, মামার বাড়ি যাবে। এত সোজা না ভাই, জান্নাতে যাওয়াটা এমন নয়। আপনারা সবাই 10 বছর আগে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কোরআন জানেন? তো বলছে বাবা মুরব্বী মানুষ, উচ্চারণ হয় না, ঠোঁট মোটা হয়ে গেছে, জিব্বা মোটা হয়ে গেছে, উচ্চারণ হয় না। 10 বছর পরে আমি জিজ্ঞাসা করতেছি কোরআন পড়া জানেন? তো একই উত্তর দিচ্ছে। তাহলে 10 বছরে যদি একটা করে 1 মিনিট করে সময়টা ব্যয় করত, কোরআন পড়া জানতে পারতো নাকি পারতো না? কখন জানবেন তাহলে? এই জন্য ঈমানকে তাজা করেন। 1 নাম্বার, এই প্রাসাদ কারা পাবে কিয়ামতের ময়দানে? জান্নাতের কারা পাবে? আল্লাহর নবী বললেন লিমান আতাবাল কালামা, যারা কথা সুন্দর বলে, কথা সুন্দর, কথায় সুগন্ধি আছে, কথার মধ্যে কোনো কর্কশ নাই, নরম কথা বলে, নরম ভাষায় কথা বলে, কথার মধ্যে যেন কোনো বানোয়াট নাই, মিথ্যা কথা বলে না, কথার মধ্যে কোনো গীবত নেই, মানুষকে কষ্ট দেয় না, কথার মধ্যে কোনো অপবাদ নেই, কথার মধ্যে কোনো অভিশাপ নেই, এবং কথার মধ্যে কোনো গালিগালাজ নেই। এইভাবে যারা কথা বলে এদের হলো লিমান আতাবাল কালামা। এইভাবে যারা সুন্দর করে কথা বলে জান্নাতের সেই ঝকঝকে টকটকে ঘরটা তাদেরকে দেওয়া হবে। লিমান আতাবাল কালামা, যারা সুন্দর করে কথা বলে, ওয়া আতামা তাআমা, যারা মানুষকে খাবার দেয়। সম্মানিত উপস্থিতি, মানুষকে খাবার দেওয়া এটা একটি ভালো গুণ। মনে রাখবেন যারা হজ করতে যায় দেখবেন হজের মধ্যে মাঝে মাঝে লাইন ধরে খাবার দিচ্ছে। তো হাজী সাহেব, বাংলাদেশের হাজী সাহেব, কিন্তু বাংলাদেশের হাজিরা লাইন ধরে দাঁড়িয়ে আছে 1 প্যাকেট খেজুর, 1 প্যাকেট খাবার, একটা পানি অথবা একটা জুস অথবা ছোট্ট একটা ফল নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যেই হাজিরা হজ করতে যায় তাদের হজের দাম অন্তত 3 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা দামের হজ করতে গেছে। এত টাকা খরচ করে যে গেছে তার মানে সে গরিব নয়, সে মিসকিনও নয়। লাইন ধরে খাবার নিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমি অনেক হাজিকে দেখিয়েছি, দেখেন তো ওখানে কি হচ্ছে, ওখানে খেজুর দিচ্ছে বা খাবার দিচ্ছে। তাহলে ওই খাবারটা কে দেয়? তো বলছে সরকার দেয়। না, সরকার দেয় না, সাধারণ মানুষ দেয়। আপনি এটা শিখলেন, বাড়িতে গিয়ে মানুষকে খাবার দিবেন। সম্মানিত উপস্থিতি, খাবার দেওয়া এটা একটা ভিন্ন জিনিস, মানুষকে খাওয়াতে হয়। আগে যখন মানুষের খাবার ছিল না, আগে যখন মানুষের খাবারের তেমন ব্যবস্থা ছিল না, সেই সময় আমার মায়েরা, দাদিরা যেভাবে খাইয়েছে, এখন আমরা সেভাবে মানুষকে খাওয়াতে পারি না। এখন আমার বাড়িতে ফ্রিজ আছে, আমার বাড়িতে খাবার আছে, মাছ আছে, গোস্ত আছে, রান্না করাও আছে, কাঁচাও আছে, চালও আছে, সব কিছু আছে। তারপরেও কোনো মেহমান আসলে হয়তোবা টাকা হাতে ধরিয়ে দিই অথবা আমরা বিরক্ত বোধ করি। তার মানে ঈমান আমাদের আগেই নষ্ট হয়ে গেছে। মানুষকে খাওয়াবেন। আমি 3 নম্বর বলছিলাম ক্ষুধার্তকে খাবার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, কই রে, তোর বাড়িতে গেলাম খাবার খেতে, খাবার দিস নাই কেন? বান্দা তো আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তুমি আমার বাড়িতে খাবার খেতে গিয়েছিলে, আমি যদি জানতাম তুমি আমার বাড়িতে খাবার খেতে গিয়েছিলে তাহলে কত না কি করতো, তাই না? করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন? তোমার পড়োশি না খেয়েছিল, ক্ষুধার্ত ছেলে, ক্ষুধার্ত ছিল, তুমি তো তাকে খাবার দাওনি। যদি দিতে তাহলে সেটা আমাকেই দেওয়া হতো, আজকে তুমি তার মূল্য পেতে। সম্মানিত উপস্থিতি, খাবারের বিষয়টা আমি আর আগাচ্ছি না, আরও লম্বা কথা হয়, কিন্তু 6টা জিনিস আবার বলি 6টার 3টা বলেছি। 1, ঈমানকে তাজা করা। 2, এতিমদেরকে মূল্যায়ন করা। 3, ক্ষুধার্তকে খেতে দেওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল আতঈমা মানে খাদ্য সংক্রান্ত অধ্যায় রচনা করেছেন। রচনা করে প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন, এই হাদিসে উনি কিভাবে শুরু করেছেন জানেন? খাবার, কিন্তু আমরা যেটা খাই এই সংক্রান্ত অধ্যায়
অথচ প্রথম হাদিসটা নিয়ে এসেছেন আতিমুল জাইআ, এটা হলো প্রথম শব্দ, মানে এটা রাসূলের বক্তব্য, কিন্তু এই হাদিসটাই প্রথমে নিয়ে এসেছেন আতিমুল জাইআ, তার মানে যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াও। অধ্যায় নিয়ে আসলেন খাওয়া, কিন্তু হাদিস নিয়ে আসলেন খাওয়ানো। ক্ষুধার্তকে খেতে দেন, কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে আপনার পাশে। আপনি এত পোশাক পরে আছেন, কোনোদিন কি একটা মোজা কিনেও কোনো শীতার্ত মানুষকে দিয়েছেন? মনে হয় একটা মাথার টুপি কিনেও কি একটা বাচ্চাকে দিয়েছেন যে বাচ্চার কেনার পয়সা নাই? একটা এতিমদেরকে দিয়েছেন? এটাও তো আপনি করেন না। একটা কম্বল কিনেন না, আপনার বাড়িতে সুন্দর মখমলের বাঘের ছাপা অথবা গোলাপ ফুলের বিশাল বড় বড় ছাপানো সুন্দর কম্বল আছে, একবারে মখমল সুন্দর নরম তুলতুলে, সেই কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমান। কেন বাজারে 200-300 টাকা দামের কম্বল পাওয়া যায় না? এই কম্বল গুলো কিনেও তো আপনি মানুষকে দিতে পারেন। কোনো আগ্রহ জাগে না কেন? খালি মানুষের দিক তাকিয়ে থাকেন কেন? কে আমাকে কম্বল বিতরণ করতে আসছে? এটা শিখেন। ওরা তো 100 জনকে দিচ্ছে, আপনি একজনকে দেন। একজনকে দিলে আপনার দ্বারা তো একজন মানুষ গরম হয়। যেই ঠান্ডা পড়তেছে আপনাদের এটা মনেই হয় না, আসলে আগ্রহ হয় নাই। আমি নিজেই একদিন, ধরে নিজের কথা, প্রথম এটা শুরু তো, আমি নিজেই একদিন অনেকগুলো মোজা কিনে নিয়ে গেছি মসজিদের মধ্যে। তো মসজিদে নিয়ে গিয়ে আমি আগে ওয়াজ করলাম, এই শীতের মধ্যে আপনারা সবাইকে শেয়ার করবেন। আপনি যদি একজনকে শেয়ার করেন তাহলে আপনার 100 জন থাকলে 100 জন মানুষ, আরও 100 জন মানুষ বাঁচবে। তো আমি বললাম যে এখানে মোজা আছে, এটা গরিব ফকির নয়, যারা মুসল্লি আছেন তারা সবাই এখানে মোজা নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমাকে একজন বলতেছেন, যাক একটা জিনিস আপনি শিখালেন যে গরিব ফকির মিসকিন নয়, এখানে বাজারের বড় বড় ধনী মানুষ আছে, তাদের মাথাতে আজ থেকে নিয়ে 100 বছর পর্যন্ত কেউ কখনো ভাবেনি যে একজনকে দিতে হবে। আপনি দেওয়া শুরু করেন, দেখবেন সামনে বছর আপনি 2 জনকে দিতে পারতেছেন। যাদেরকে আপনি দিয়েছিলেন ওরা আর আপনার কাছে আসবে না, ওরা এখন অন্য জনকে দিবে। কারণ দানের বিষয়টা একটু ভিন্ন। যদি দান করতে না পারেন, পারতেই হবে। মাঠে যান, কাজ করেন, কাজ করে টাকা নিয়ে এসে দান করেন। দান এমন একটা জিনিস, এই জন্যই খাবার খাওয়ানোর বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এ ধরনের আরও অনেক হাদিস আসছে খাওয়ানোর বিষয়টা। সম্মানিত উপস্থিতি, আমাদের 3 নাম্বার হয়ে গেল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আমাদের সাবজেক্ট আসলো সালাত। আগে এসেছে ইমান, ইয়াতিম, এরপরে হচ্ছে বিধবা বা দরিদ্র, ক্ষুধার্ত। 4 নাম্বার হলো সালাত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম, ঠিক আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ, ধ্বংস। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে খুশু নাই। সালাতের মধ্যে খুশু নাই, একাগ্রতা নাই। সালাতের মনে রাখবেন 2টা জিনিস, এক পদ্ধতি এবং টাইম, সময় এবং পদ্ধতি, এই 2টাই দরকার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের সালাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত সম্পাদন করতে হবে। যদি নির্দিষ্ট সময়ে না করা হয় তাহলে ওই সালাত আল্লাহর দরবারে আর কবুল হয় না, হবে না। আপনি অফিস করেন না? অফিস করেন আপনারা? অনেকে অফিস করে, অথবা কামলা, আমরা তো কামলা দিই, মানুষের কামলা দিত। তো সময় মতো যদি না আসে তাহলে এটা যেমন গ্রহণযোগ্য নয়। ধরে নেন আমার একটা এখানে সময় দেওয়া ছিল 9টা অথবা 10টা, যাই হোক।
তো আমার সময় 9টা, আমি আসলাম 12টা, আমার কি আর সুযোগ থাকবে? সময়টাকে একটু খেয়াল করবেন। যারা মা বোনেরা আছেন ওনাদের জন্য স্পেশাল ওয়াজ হয় সব মাহফিলেই। আজকের ইমান, খাবার দেওয়া, এতিমদের মূল্যায়ন করা, এটা আপনারা ধরে নেন, এটা আপনাদেরকেও আমি বলতেছি। আর সালাতের ক্ষেত্রে এসে স্পেশাল বলবো দুইটা, একটা ভালো একটা খারাপ। ভালোটা আগে বলি। আল্লাহ নবী বলছেন ওদেরকে বলো 5টা কাজ করুক, কিয়ামতের দিন ওরা শুনতে পাবে তোমরা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা মেয়েদের জন্য। ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, এই 4টা কাজ যদি কেউ করে, যে 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত করতেই হবে, যদি করে তাহলে জান্নাতে কিয়ামতের দিন বলা হবে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজাই খোলা, যে কোনো একটা দিয়ে যে তোমরা প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। এটা ভালো দিক। মা বোনদের খারাপ দিক হলো এরা সালাত ঠিক মতো আদায় করে না। সালাত ঠিক মতো আদায় করে না মানে এরা সালাত 4 ওয়াক্ত আদায় করে তা বলিনি, 5 ওয়াক্তই আদায় করে, এরা কখনোই সময় মেনটেন করে না। ফজরের সালাত আদায় করে, অনেক ব্যস্ত তো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, বাচ্চাকে খাবার খাওয়াতে হয়, রাত্রে জাগতে হয়, পেশাব করে দেয়, এই ধরনের যে কত কৈফিয়ত আছে, এই কৈফিয়তগুলো গ্রহণযোগ্য না, কিন্তু মনে রাখবেন গ্রহণ হবে না। এর কারণ হলো 1 দিন 2 দিন হবে, 3 দিন হবে, 5 দিন হবে, তাই বলে 36 বছর ধরে হবে? 36 বছর ধরে আপনি কৈফিয়ত দেন কেন? আপনার বিয়ে হয়েছে আজ থেকে 40 বছর আগে, তো 40 বছর ধরে আপনার স্বামীর খেদমত হয় নাই? প্রতিদিন জোহরের সালাত 2টায় 2টায়, জোহর আসর এক সময়, জোহর আসর জামাত করে, মানে একসাথে পড়ে। ভাই হবে নাকি হবে না ওই দিকে আমি যাচ্ছি না, কিন্তু সালাতের সময়ের সংজ্ঞার সাথে যদি মিলানো যায় তাহলে হবে না। আমাদের যারা বাহিরে যান, যারা বিদেশে যাতায়াত করেন, আমরা তো কখনোই মানে প্রায় রাত 12টায়, আপনাদের এলাকার আব্দুল হাকিমকে চিনেন? মদিনায় পড়াশোনা করে, চিনেন মনে হয় না? মানে ও আজকে টিকিট দিয়েছে, আসতেছে 2-3 দিন পরে টিকিট দিয়েছে, দেখলাম আপনাদের বলাটাই বলছি, ওর রাত 12টায় ফ্লাইট, রাত 12টায় ফ্লাইট, বাংলাদেশে এসে নামবে 3টায়, বাংলাদেশে 3টায়, তার মানে 12টা থেকে 3টা মনে করবেন না, তার মানে ওই দেশের 12টা মানে এদেশের তো আরও কম, এই জন্য এখানে এসে 3টায় নামবে। তো আমাদের কখনোই কোনো যাত্রীকে দেখলাম না 400-500 যাত্রী থাকে এক একটা জাহাজের মধ্যে, মানে এয়ারক্রাফট যেটা, এ জাহাজের মধ্যে 400-500 যাত্রীর মধ্যে আমরা কখনোই দেখিনি যে একজন যাত্রী মিস করেছে। রাত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, ফজর পরে হোক না কেন, ফজর পরে হওয়া মানে এটা কিন্তু স্বাভাবিক নয়, তার মানে পুরো রাত ওকে জেগে থেকে 3টার সময় হাজিরা দিতে হয়, 6টার সময় যদি ফ্লাইট হয়, কোনো দিন মিস হয় না। আর সালাত প্রতিদিন মিস, আল্লাহ মাফ করুন, জানি না কি হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের মধ্যে অলস, তার মানে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের রুকু এবং সিজদা সুন্দর করে করে না, সময়ও দেয় না, খুব দ্রুত সময় ঠক ঠক করে ঠোকানোর মতো, মুরগি যেমন ঠুকায়, কাক যেমন ঠুকিয়ে ঠুকিয়ে ধান খায়, ওইভাবে মুনাফিকরা সালাত আদায় করে। আমার নবী বলেছেন ফাতিলকা সালাতুল মুনাফিক, 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলেছেন। সুতরাং ওই মুনাফিকের নামাজ নয়। মা বোনেরা, আপনাদের সালাতের সময়টা দয়া করে ঠিক করে নেবেন। এভাবে সালাত আর কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন হতে পারে, 4 দিনের দিন আপনি আপনার বসকে কৈফিয়ত দিতে পারবেন? বসকে তো কৈফিয়ত দিতে পারেন না যে আজকে জ্যাম, আজকে হাসপাতাল, আর একদিন অসুস্থ, আর একদিন মাথা ব্যথা, দিয়েন দেখি আপনার প্রিন্সিপালকে, আপনার বসকে বলিয়েন দেখি কয়দিন গ্রহণ করে। এই জন্যই এগুলো চলবে না।
সালাতের বিষয়ে সবচেয়ে সুন্দর হাদিস আমি যেটা মনে করি আমাদের জানা আছে, আমাদের প্রচারও আছে, মুখস্থ আছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। এটা হতেই পারে, এটাও আশ্চর্যের বিষয় ছিল না। পরের কথাটুকু খুবই খারাপ, আশ্চর্যের। যদি সালাতের সময়টা, সালাতের অধ্যায়টা, সালাতের হিসাবটা তুমি ঠিকভাবে দিতে পারো তাহলে সব ঠিক হবে। আর যদি সালাতের হিসাবটা দিতে না পারো তাহলে কোনোটাই তুমি ঠিকভাবে দিতে পারবে না, সব ভুল হয়ে যাবে। এর কারণ কি জানেন? সূক্ষ্ম জিনিসটা জেনে নেন। যেই মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, ওর দ্বারাতে শরীয়তের অন্যান্য হুকুম আহকাম নষ্ট করা অনেকটাই অসম্ভব। আমার কথা মনে হয় বুঝেননি। যে ব্যক্তি ভালোভাবে হজ করে ওর দ্বারাতে সালাতে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু যে ব্যক্তি ভালোভাবে সালাত আদায় করে ওর দ্বারাতে হজের মধ্যে ফাঁকি দেওয়া সম্ভব না। যে ব্যক্তি ভালোভাবে সিয়াম পালন করে ওর দ্বারাই রমজান পার হলেই দেখবেন ওজনে কম দেওয়া, বেশি নেওয়া অথবা ফরমালিনযুক্ত খাবার খাওয়ানো এটা তার জন্য সহজ হতে পারে। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুসল্লি সে কখনো সিয়ামে অলসতা করবে না, সে কখনো ওজনেও কম দিবে না, কাপড় কাটতে গিয়ে সে কম করে কাটবে না, মাছ হোক আর গোস্ত হোক ওজন করতে গিয়ে একজন ক্রেতা কখনোই তার কাছে ঠকবে না যদি সে সালাত আদায় করে। তার মানে সালাত যদি তার সম্পূর্ণ হয়ে যায় না, সালাত যদি তার সম্পূর্ণ হয় তাহলে দুনিয়াতে সে ফিট, তার মানে সে 100% ঠিক হয়ে গেছে। মৃত্যুর সময় তার কোনো কষ্টই হবে না, কিয়ামতের দিনও আর অন্য কোনো হিসাব নেওয়ার তেমন প্রয়োজনও হবে না। আল্লাহু আকবার। এই জন্য আপনার সালাতকে ঠিক করেন, ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিলাম আপনার অন্য অধ্যায়গুলো ঠিক হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে, প্রশ্নটা আমি নিয়ে আসি উত্তর নিজেই দিই। অনেকে প্রশ্ন করেন যে আমার সালাতে মন বসে না, দিনের প্রতি আগ্রহ দেখি না এবং পাপ, পঙ্কিলতা, অকল্যাণ, খারাপ ইত্যাদিতে এই দিক থেকে আমি বেশি চলাফেরা করি, আমার কি ট্রিটমেন্ট আছে? অথচ আমি চেষ্টা করি কিন্তু আমি এখান থেকে বের হতে পারি না। তার জন্য ট্রিটমেন্ট 1, ঠিক এবং সময় মতো সালাত আদায় করতে হবে। 2, 5 ওয়াক্ত সালাত সম্ভবপর জামাতে পড়তে হবে। 3, অর্থ বুঝে কোরআন পড়তে হবে। প্রতিদিন একটা আয়াত হলেও অর্থ বুঝে তেলাওয়াত করবেন। 2টা অথবা 2 দিন পর বা 1 সপ্তাহ অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার যে রোগের কথাগুলো বলেছেন এই রোগটা একটাও থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। এই জন্য সালাতের বিষয় আমি আর না বলি, কারণ সালাত আমাদের কাছে সবচেয়ে পরিচিত বিধায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে, আমল করে, তাদের জন্য অকল্যাণ, তাদের জন্য খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আসলেন, আসার বললেন আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মালাহু। ইয়া রাসূলুল্লাহ, বলেন ওই লোকটা যে জিহাদ করেছে, যুদ্ধ করে শহীদ হয়ে সে জান্নাতেও যেতে চায়, আবার দুনিয়াতে নাম ডাক পেতে চায়, তার জন্য কি আছে? আল্লাহর নবী বললেন তার জান্নাত হবে না, তার আখিরাত শেষ। কারণ দুনিয়াতে নাম ডাক, খ্যাতি চায়, আবার জান্নাতও চায় না, তার জান্নাত হবে না। ফাআদাহা 3 মাররাত, 3 বার বললেন ইয়া রাসূলুল্লাহ কেন হবে না, কেন এবার সে জান্নাত পাবে না? আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। যদি ইখলাস পূর্ণ না হয়,
যদি ইখলাসের সাথে কোনো কাজ না হয় সেই কাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। সুতরাং ও জিহাদ করে শহীদ হলেও যদি এটা বাসনা থাকে আমার নাম যেন মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধা নামটা যেন আমার দুনিয়াতে থাকে, এটা যদি ভিতরে ভিতরে বলে, তাহলে অবশ্যই জান্নাত তার জন্য আর কিছুই থাকবে না। নাউযুবিল্লাহ। আপনারা দেখে দেখে আমল করেন, মানুষ দেখানো, লোক দেখানো, লোককে শোনানো, নো। যদি করেন তাহলে আরেক দিকে নষ্ট হবে। কারণ লোক দেখানো কোনো আমলই, কেউ আমাদের লোক দেখানো কোনো আমলই থাকে না, নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা তো আপনি লোকদের দেখানোর জন্য করেছিলেন, দেখা হয়ে গেছে, তো আপনি তো প্লিজড, আপনি সন্তুষ্ট, তাহলে আল্লাহকে সন্তুষ্ট তার করা লাগবে না। আপনি লোকদের সন্তুষ্টির জন্য করেছেন, এটা হয়ে গেছে। খবরদার এই ধরনের মানসিকতা রাখবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা তাসবিহ পাঠ করেন নাকি আঙ্গুলে গণনা করেন? কিসে বলেন? আঙ্গুলে। তাসবিহ গণনা করা যাবে না। কেন জানেন? তাসবিহ গণনা করা এর তো কোনো ফায়দা দেখিই না, বরং উল্টা দেখি। উল্টাটা হলো এই তাসবিহ যখন পাঠ করে তখন মানুষ দেখে, তাহলে এখানে লৌকিকতা চলে আসাটাই স্বাভাবিক। খবরদার তাসবিহ পাঠ করবেন না। তাসবিহ আঙ্গুল দিয়ে করবেন, এই আঙ্গুল কিয়ামতের ময়দানে গিয়ে আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার, যাই হোক না কেন, লোক দেখানো কোনো আমল করা যাবে না। লোক দেখানো এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। ছোট শিরক। তো ছোট শিরকটা কি দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, উনি বলছেন ছোট শিরকটা এত ভয়াবহ, রিয়া এত ভয়াবহ, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া চললে তাকে যেমন দেখা অসম্ভব, একজন মানুষের দ্বারা ছোট শিরক হয়ে যাওয়া, এটা বুঝতে পারা, এটাও তেমন অসম্ভব। তার মানে আমার আপনার মধ্যে যে কোনো রিয়া যদি থেকে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক মুক্ত করেন, শিরক মুক্তের জন্য আমল করতে পারি। আর যদি শিরক মুক্ত থাকেন, আরো অন্যান্য ইবাদত আছে, আরো অন্যান্য গুনাহ হয়তো আছে, কিন্তু শিরক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি এই জমিন ভর্তি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শিরক না করে এতগুলো গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে হাজির হও, তাহলে আমি ফাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ এত পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য আছেন, শুধুমাত্র আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। তার মানে শিরকটা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। এটা হলো 5 নম্বর শিক্ষা। 6 নম্বর হলো ওয়ায়ামনাউনাল মাউন, এটা হলো সামাজিক। আমাদের সমাজে লেনদেনের যে কত অভাব, আমরা চাইলেও দিই না। কেউ গিয়ে বলে যে ভাবি আমার তো মেয়েরা আসছে, জামাইরা আসছে, আপনার বাড়িতে টিস্যু আছে, টিস্যুটা একটু দেন তো। অনেকে দিতে চায় না। আমার বাড়িতে কুদাল নাই, কুদাল চিনেন? কুদাল তো আগে সবার বাড়িতে ছিল, এখন দেখবেন প্রায় বাড়িতেই নাই। তো প্রয়োজনে গিয়ে যখন চাই তখন বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। আমাদের তো সামাজিকতা নেই, চলে গেছে, হারিয়ে গেছে, সামাজিকতা শেষ। এগুলোর মাধ্যমেও যদি আমরা একটু হলে সামাজিকতা রক্ষা করতে পারি, তাও না তো ভালো। কিছু আপনাদের কাছে চাইলে দেবেন, টাকা ধার দেওয়া তো উঠে গেছে, ঋণ নাই, যদিও কারণ আছে,
যে অনেকে ঋণ নিয়ে দিতে চায় না, কিন্তু আমি মনে করি দুইটাই, আপনি দেন না তাই দিতে চাই না। আপনার অর্থ আছে, আপনি পুঞ্জীভূত করবেন, কুক্ষিগত করবেন, এটা নিয়ে কবরে যাবেন, নাকি শুধু গণনা করবেন? মানুষকে দিতে হয়, দান করতে হয়, ধার দেনা করতে হয়, ধার দেনা দিতে হয়, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাটা নাজিল করেছেন, মানুষ বা বিশেষ করে মুসলিম তারা যেন পরস্পর লেনদেন করে, তাদের জন্য প্রয়োজন মিটায়। একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এসে বলতেছে, ভাই আমাকে 1003 টাকা দেন তো, আমার কাছে কোনো ক্যাশ নেই, আমার মোবাইলে টাকা আছে, আমার ব্যাংকেও টাকা আছে, এখন আমাকে হাসপাতালে যেতে হবে, যদি আপনি আমাকে 1003 টাকা দিতেন আমার একটু উপকার হতো। তখন ও খুঁজতে যাচ্ছে কোনটা জানেন, যে আমি তো অনেককে টাকা পয়সা ধার দিই কিন্তু ঠিক মতো পাওয়া যায় না, অনেক সমস্যা, এই জন্য আমি নিয়াতই করেছি যে আমি আর টাকা পয়সা ধার দিতে পারবো না। এইটার মাধ্যমে আপনি মনে করছেন সম্পর্কটা টিকে থাক, কিন্তু একজন মানুষ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে যেতে চায়, আপনার কাছে 3000 টাকা চেয়েছে ধার, ভিক্ষা নয়, দানও নয়, অথচ আপনি দিচ্ছেন না। সামাজিকতা কেমনে রক্ষা হবে? মানুষ মনে করে আমি যদি আপনাকে টাকা দিই তাহলে সম্পর্ক নষ্ট হয়, এটা তো আমরা করি, কিন্তু ওকে দিলে সম্পর্ক নষ্ট হবে কেন? সম্পর্ক আরো বাড়বে। সাহাবীদের মধ্যেও ছিল, লেনদেন ছিল। আপনি শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পদ ছিল না, তো ছিলই না, বরং উল্টো উনি ঋণগ্রস্ত ছিলেন, এই অবস্থায় মারা গেছেন। তার মানে কি? ধার দেনা ছিল। আল্লাহ নবী বলেন, এর কি ঋণ আছে? বলছে হ্যাঁ ঋণ আছে। তাহলে তোমরা জানাজা পড়ো, আমি চললাম, আমি জানাজা পড়বো না, ঋণ থাকলে আমি জানাজা পড়বো না। একজন সাহাবী, আমরা বলতে পারি তিনি জান্নাতি, তারপরে আল্লাহ নবী তার জানাজা পড়তে চাইলেন না। আর একজন এসে উনি দায়িত্ব নিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওর দায়িত্ব নিলাম, আপনি ওর জানাজা পড়াই দেন। রাসূলুল্লাহ সাল্লাম তারপরে জানাজা পড়লেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সাহাবীদের মধ্যেও ঋণ ছিল, ও ঋণ পরিশোধ না করেই মারা গেছে। আপনার কয় কোটি টাকা ঋণ আছে? আপনি সহিহ বুখারী খোলেন, দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ, জাবেরের বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লক্ষ নয় কোটি কোটি টাকা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছেন। তার সন্তান দায়িত্ব নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, মানে আব্দুল্লাহর বাপ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনে আওয়াম, উনি জান্নাতে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা, আপনারা ভাইরা চেনেন তো? ভাইরা ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলতে পারেন না, রাসূলের ভাইরা ভাই, আস্তাগফিরুল্লাহ, রাসূলের ভাইরা ভাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা আসমার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, তখন সন্তানকে বলে যাচ্ছেন, তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দিও, যদি ঋণ পরিশোধ করতে গিয়ে কখনো ঠেকে যাও তাহলে বলবে যে আমার মাওলার কাছে সহযোগিতা নিও। তো আমি বললাম, এর সহিহ বুখারীতে আছে হাদিস। তো বললেন যে আব্বা মাওলাটাকে? তো বলছেন আল্লাহ, আমার মাওলা, আমার অভিভাবক, আমার বন্ধু, তিনি হলেন আমার আল্লাহ, তুমি তার কাছে সহযোগিতা নিও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, আমি যখনই ঋণ পরিশোধ করতে গিয়ে ঠেকে যেতাম, তখন আমি বলতাম, ইয়া মাওলা জুবাইর ইকদি আনহু দাইন, তুমি জুবাইরের পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। আমি দেখতাম কয়েকদিনের মধ্যেই ঋণ পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই আপনারা লেনদেনটা যেন সচল রাখেন, এই জন্যই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার নাম কি? সূরা মাউন। আমি 4টা নাম বলেছিলাম। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 7টা। এই সূরাটা কোরআনের কত নাম্বার সূরা? 107।
তাহলে এর মধ্যে অক্ষর হবে কয়টা? কতটা? আমি হিসাব বুঝাই দিলাম না। 107 নম্বর সূরা, আয়াত আছে 7টা, তাহলে মোট 114। তার এর মধ্যে 114টা হরফ আছে। এর শানে নুজুল আছে 2-3টা আছে, আমি আপনাদের সামনে 2টা বলেছি। সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো আস বিন ওয়াইল আস-সাহমি। এই 2টা শানে নুজুল আমি আপনাদের সামনে উল্লেখ করেছি।